পুকুরের জলের অবস্থা কিন্তু বন্ধুরা খুব খারাপ। থালা বাসন যে ধোবো সেরকম জলও এখন আর পাওয়া যাচ্ছে না, একটু তুললেই ঘোলা ঘোলা জল বেরোচ্ছে। আর যে কটা দুটো চারটে মাছ আছে সে কটারও অবস্থা খারাপ। পাশেই তো আমাদের খালের জল তো সব চাষের কাজে ব্যবহার হয়ে গেছে। এখন ওই চৌকো কেটেছিলাম আমরা রাস্তায় মাটি দেওয়ার জন্য, সেখানটা জল বেঁধেছে, ওই জলটা এখন পাম্প চালিয়ে পুকুরে তুলবো একটু, যদি আর কদিন যায়। খালের জলও কিন্তু মিষ্টি না, দুধ নোনতা জল। জলের অভাব নেই সুন্দরবনে, নদী ভর্তি জল, কিন্তু সব জল নুন আসে, আমাদের বাড়ির কোনো কাজে লাগবে না। তারপরে তো ওই জল একটু তুলে দিই। এই ছোট চৌকোটার মাটি আমাদের রাস্তায় দেওয়া হয়েছিল, আর এই পাশে এমনি বড় বড় চৌকো আছে। খালে অল্প জল এসছে কোথা দিয়ে চুই না বাদ ভেঙে। কোনটা দিয়ে দেবো? তো বড়টা দিয়েই দাও। লাইন দাও ঘর দিয়ে না, আগে তো নিয়ে যাই খাল পর্যন্ত, তারপর তো দেবো লাইন। ও মোটর তো খালে নিয়ে যেতে হবে। আগে তো খাটিয়েছি কতবার। তখন তো এইখানে ছিল। হ্যাঁ, তখন যদি জল ধারে ছিল। একবারে তুলে দেওয়ার মতো অবস্থা নেই, কেননা খালের জল অনেকটা নিচু। যদি আমি খালের থেকে বেশি করে তুলে পুকুর ভরে দিই, পরের দিন সব বেরিয়ে যাবে আবার ফাটা দিয়ে। ওই জন্য অল্প একটু 1-1.5 ঘন্টা মতো চালিয়ে রেখে দেবো, তার বেশি চালানো মানে আবার সেই জল বেরিয়ে যাবে। বেকার। এখন এরকম জল আছে, আর একটু হয়তো বিঘেত খানিক জল বা হাত খানিক জল বাড়লে ঠিক আছে, তার দিয়ে বেশি হলে এই খালে সব চুয়ে চুয়ে চলে আসে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, জলটা হেবি সুন্দর, কাচের মতো পরিষ্কার একদম। হাওয়া দিচ্ছে কি সুন্দর, আমি তাই বলছি। রোদটা কম আছে বলে রক্ষে, বাবা এই দুদিন যা গরম পড়েছিল। খালের ওই পারে একটা বাড়িতে দেখুন মেশিন লাগিয়েছে, খালের তলার যে পাক মাটি হয় না, পেড়ি মাটি, সেই তুলছে মেশিনের সাহায্যে। আর আমিও ওখানে মোটর খাটিয়ে দিয়ে এসেছি, ইলেকট্রিক লাইনও দেওয়া হয়ে গেছে, জল যাচ্ছে পুকুরে। মাটির সঙ্গে মিশে আছে বলে ভালো বোঝা যাচ্ছে না। থাক এইভাবে 1-1.5 ঘন্টা চলুক, যেটুকুনি হয় তাতেই হবে। সকাল থেকে সেরকম একটা রোদ ছিল না, এখন যা রোদ উঠেছে তা কি আর বলবো। তা পুকুরে ওই যে খালের থেকে জল আর কি চালিয়ে দিয়ে এখন বাগানে একটা আলু আছে, মেটে আলু, ওটা তুলতে যাচ্ছে। অনেক বড় গাছ বেরিয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমাদের বেলফুল গাছে কি সুন্দর বেলফুল ফুটেছে, অনেক কটা ফুটেছে গাছে। এ পাশে আছে, তারপরে আমাদের ঘরের সামনে আছে, খুব সুন্দর গন্ধ বার হয়। বেলফুলগুলো দিয়ে হেবি সুন্দর সেন্ট বেরোচ্ছে। তাইলে আলু গাছ খুঁজে, আর এইখানে দেখো সে ছোটো ছোটো আলুর দানা ছিল, সে গাছ বেরোয় গেছে। যে দেখো এই আলু কি খাওয়া যাবে? আমি তো তাই ভাবছি। গাছ বেরিয়ে গেছে কিন্তু বন্ধুরা দেখুন, এই বর্ষার জল পড়েছে, মা তো বলছে খাওয়া যাবে। কত মোটা গাছ বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে কয়দিন হয়েছে বেরোয়ছে? এই নতুন বৃষ্টির জল পড়ে বেরোছে 10-15 দিনের মধ্যে। তার মধ্যে এত দূর বাইরে উঠেও গেছে, বাবা রে বাবা। অনেক বড়। তুলে দেখি কি অবস্থা। এখান দিয়ে মুখের দিক থেকে কেটে আবার বসিয়ে দেবো, আর তলার আলুটা নিয়ে নেবো, তাই তো? হ্যাঁ, একটা কাজ করবো আজকে। ঠিক। এত গরম রোদ দিচ্ছে, চালের উপরে একটু খেজুরের ডাগা আর নারকেলের ডাগা কেটে কেটে দেবো করে। একদম না, কেন গো? অসম্ভব। এই দেখো, এ তো বড় আলু, তলায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এইখানে মুখ, হুম, এইখানে আলুর এই যে তলা। এই যে আলু কিন্তু বন্ধুরা, এই যে হাত দিয়ে কাঠের মতো লাগছে দেখতে। হুম, দেখি পুরোটা বার করি। দেখো ওরকম যদি ডালা ডালা মাটি তুলতে পারো তাহলে আলু গোটা বেরোবে। ওই পর্যন্তই মনে হয় না, তলায় আরও আছে কি জানি। আছে? দেখো এখনো তলা পর্যন্ত রয়েছে কতটা। হ্যাঁ, এখনো মানে আলুর সেই তলা বার হয়নি এখন। এ তুলতে কিন্তু বন্ধুরা অনেকটা সময় লাগবে, চারিপাশ থেকে খুঁড়ে তুলবো। আগে তুলে নিই ভালো করে, তারপরে বড় আলু আপনাদের দেখাচ্ছি কতটা। আর এমন যে অন্য পাশে দেখানোর মতো নেই। দেখুন খেজুর কাটা দেখেছেন, অন্য পাশে যাওয়ার মতো নেই। তোলো ওইখানে আস্তে আস্তে বসে। হ্যাঁ, খেজুর কাটার খোঁচা মোচা খায় না। অবশেষে আলুর কিনারা খুঁজে পাওয়া গেছে। তুমি বুঝতে পারছো যে কত বড়? 5 কিলোর উপরে আলু। 5 কিলোর উপরে হবে তো, জানি তো। কে একজন আসছিল সেদিন, কার কথা যেন বলছিল আলু দেবা 40 টাকা করে কেজি। আমি বলছি না,
আর তো ধৈর্য সচ্ছে না, কখন দিয়ে খুঁচেই যাচ্ছে। এই হয়ে গেছে, আলুগুলো উড়ে গেছে। ব্যাস উঠে গেছে। বাবা এ কত বড়, বিশাল। দারুণ। চলো ফাঁকা জায়গায় নিয়ে চলো, খেজুর কাটার মধ্যে দিয়ে। এইখান থেকে কেটে হুম, বসিয়ে দিলাম। ওই গাছ শুদ্ধ তাই? শুদ্ধ তলা দিয়ে আলু নিয়ে চল। বাবা 5 কিলো অনেক বেশি। 5 কিলোর বেশি না? বেশি। আর 1 কিলো তো প্রায় আবার লাগাই দেবো, ওদি আরো হবে না। ওই 1 খণ্ড, ওই দুটো গাছ না, তাই 2 খণ্ড হয়েছে। এইভাবে আবার গর্তের মধ্যে জিনিসপত্র দিয়ে বসিয়ে দেবো। ওর মধ্যে একটু জল আর কচুরি পানা, ব্যাস, এবার এই গর্তের মধ্যে কচুরি পানা দেওয়া হচ্ছে, দিয়ে জায়গা বানানো হচ্ছে। আবার গোবর দেবা একটু। ব্যাস দেখ, তোকে মারলাম না, দেখলি কত সুন্দর, যেরকম গাছ সেরকম গাছ থেকে যাবে। ওটা আর কি পচে গিয়ে ওর খাবার হয়, তাই না? এই যে আলু তুলে আবার আলু বসিয়ে সাইজ করে দিয়ে সব কিছু কমপ্লিট। এটা ঠিক কিরম হলো বলো তো, ওই চুরি করে নেওয়ার মতো, তুলে তলা দিয়ে চুরি করে নিয়ে আবার ওরা বাদবাকিটুকু রাখে দিয়ে গেল। নাও, তবে সাইজ কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না? ওয়েট করবা গিয়ে, চলো। এটা কত? এটা 1 কিলো, আর এটা 5 কিলোর উপরে, 6 কিলো। এই এত বড় আলুটা বন্ধুরা, এটা দিয়ে যে কতজন মানুষ খেতে পারবে। কম করে আমি হাতে ধরেছিলাম, কম করে হলেও 6 কেজি ওজন হবে, এত ভাত। আমি এরকম করে ধরতে পারছি না, হাতটা কনকন করছে। এই টুকরোটা কাটি, বড় মানে এই সব থেকে বড়টা এই একই সঙ্গে ছিল, এই দুটো। এটা কেটে নষ্ট করে তো লাভ নেই, কাটলেই আস্তে আস্তে শুকাতে শুরু করবে। এর থেকে এইটাই কাটি। ওটাতেও তোমার 1 কিলোর কাছে। তার বেশি। বাবা, এবার কি হচ্ছে এর ভিতরে? এগুলো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে মনে হয়। নষ্ট হয়ে গেছে। ফটো দেখি কি অবস্থা ভিতরে। এইটুকুই মাঝখানে জায়গা। দিয়ে অল্প একটু জায়গায় হয়েছে। কিছু একটা ওই হয় না ওল কচু যেরকম পছন্দ লাগে সেরকম। আর এই যে এইখানে পোকায় না কিসে দিয়েছে, ওই জন্য হচ্ছে। যাই হোক, তুমি যেটুকুনি খারাপ আছে বাদ দিয়ে ফেলে দাও। আনলিমিটেড রয়েছে, বুঝলে তো, কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই। এই আলু বড্ড চপচপ করে এই জায়গাতে ফাটে যায়। সমস্যাটা হচ্ছে এই যে আলুতে ওই পোকায় কেটে দিয়েছে, দেখুন বেরোচ্ছে এখান দিয়ে। মাটির মধ্যে ছিল তো, যে উই পোকায় বাসা বেঁধেছে, কেটে ফেলি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ফেলে দাও দূরে। এই আলু কাটতে আমার বিশাল ভালো লাগে, এর বটিতে একটু ছোয়ালেই ফেলে যায়। আর এই আলু দিয়ে কিন্তু বন্ধুরা যা রান্না করা হয়, মাছ বলুন, কাঁকড়া বলুন, যে কোনো ধরনের মাছ, নদীর মাছ বা মিষ্টি জলের মাছ, যাই রান্না করুন খুব ভালো লাগে। খালি মাংসতেই আমি কোনোদিনও খাইনি, খাই কি না জানি না। মাংসতে খাওয়া যায় নাকি? একটু নালা নালা হয় না, মাংসতে খাওয়া যায় না। এদের একটু আগে আসলে ভালো ছবি পাইতাম। আপনাকে ছবি দেওয়ার জন্য আমি ইন্টারেস্টেড নই। মুরগির খাবারগুলো খাচ্ছে বসে বসে। ওরা তো এই অর্ধেক পাখি আমাদের বাড়ি বন্ধুরা, এই জন্য বিশাল পাখি। এই সবে দেখা যাচ্ছে এক বিশাল ফল থাকে, সারা বছর ওরা বিজনেস খায়। আর তারপরে হাঁস মুরগি আছে, বাইরে খেতে দিই, তারা খেয়ে চলে যাওয়ার পরে যা থাকে এরাই খায়। অন্তিকার আলু কাটা হয়ে গেছে, এবার আমি এখানে বসবো কাঁকড়া ভাঙতে। এই যে গামলার মধ্যে রেখে দিয়েছি জলের মধ্যে করে। বাড়ি দিয়ে নাও একটু ভালো করে। এ নাও, আমি একদিন এটা দিয়ে বাড়ি দিয়েছিলাম। এ নাও। ওয়াও, সেই ঘিলু, সুন্দর ঘিলু একদম। জল পায়ে কেরামের দিয়ে দেওয়া শুরু করেছে। দেখো চোখগুলো দিয়ে চারপাশ দেখতে পায় ওরা, তাই না বলো? কাঁকড়ার চোখ দিয়ে ওরা চারপাশ দেখতে পায় না? আমাদের সামনে থাকলে সামনে দেখতে পায়, আর আশেপাশের সাইডে অল্প হালকা হালকা দেখতে পায়, এরা চারপাশ দেখতে পায়।
দেখছো? দেখছি। আর তো আমি কাঠটা দিলাম, একটু কাজে লাগাও। কাট কি করব? ওই মুখের ধারে একটা করে বাড়ি দাও, এক বাড়িতে কাকার খুলে যাবে। বাড়ি দিচ্ছি তো। ওরকম বাড়ি দেওয়ার কাজ। মুখের কাজটা একটু বাড়ি দিলি তাড়াতাড়ি খুলে যায়। ওই এটা সর্বস্ব নিয়ে উঠেছে খোলা। ওই মুখের কাছে কিন্তু কাঁকড়ার ওই যে ময়লা থাকে ওটা কিন্তু ফেলাই দিও। আমি জানি না, আসলে হবে, আমি জানি না তো, শেখাই দাও একটু। কাটো, আমি দেখি যাই ঘরের দিকে। যাও, তুমি তোমার কাজ করো। সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর উনুনও জ্বালিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে বিরাট জোরে যে আগুন জ্বলছে তো। হ্যাঁ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কাঁকড়া তো সব লাল লাল আজকে একদম। ওই জন্যই তো ভাজার জন্য জোগাড় করে রাখছি। কাঁকড়ার ঘিলু দিয়ে ভেন্ডি আর আলু ভাজা করবে। হ্যাঁ, কাঁকড়ার ঘিলু দিয়ে যা ভাজা করা হয় সবই সুন্দর লাগে। উচ্ছেটা একটু বেশি ভালো লাগে। কড়াই তো অনেকক্ষণ বসিয়েছি, মনে হচ্ছে গরম হয়ে গেছে। যা হাওয়া দিচ্ছে বন্ধুরা, আগুনের তাপ জ্বলছে আর হাওয়ায় আবার ঠান্ডা হয়ে যাচ্ছে কড়াই, এরকম মনে হচ্ছে আমার। হাওয়া তো এই সবে দিল, একটু আগে হাওয়া ছিলই না। না, সবার ফার্স্টে এই ভাজাটা করব। এর মধ্যে সব চাপা দেওয়া দেওয়া রয়েছে। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিই, এবার এই বেছে রাখা ঘিলুগুলো দেবো। ভাজা ভাজা করে নিই ঘিলুটা হালকা। পেঁয়াজের সঙ্গে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁকড়ার ঘিলুর উপর একটু হলুদ দেবো এবার। এই দেখুন ঘিলু সব বেলা কাটিয়ে দেবো। ঘিলুগুলো তার মানে ভাজা হয়ে গেছে। এবার এই যে কুচানো আলু আর ভেন্ডি দিয়ে দিচ্ছি। ঘিলু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এরকম গ্যাজা গ্যাজা বার হয়। আলু ভেন্ডির মধ্যে আরেকটু একটু করে লবণ আর হলুদ দিয়ে দেবো। ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ঝড়ের মতো হাওয়া হচ্ছে। দমকা হাওয়া থাকছে মাঝে মাঝে মধ্যে। এরকম হাওয়া থাকলে তো তাও আর একটু ছায়া ছায়া দিয়ে গরম খাবে, বেশ চোখেই কাটে যাবে। এই 2 দিন ভীষণ গরম গেছে, গত 2 দিন। ভাজা নামিয়ে কড়াই আবার চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো এবার। আর এদিকে হচ্ছে সেই আমাদের জামরুল গাছটা ছিল না বন্ধুরা, ওটা তো বেশ কয়টা জামরুল হয়েছে, ওই যে ধরেছে গাছে। তা সে একটু বড় হলেই পাখিতে সব খেয়ে নেয়। ওই জন্য দুজনে মিলে এখন ওইটা জাল দিয়ে আর কি ঘিরে দেবে উপর দিয়ে। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলু আর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা একবারে দিয়ে দেবো। এই আলুটা কেমন হবে তা তো জানি না বন্ধুরা। অনেক অনেক আলু আছে একটু সেদ্ধ হতে দেরি হয়, আর অনেক অনেক আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা রান্না করে দেখি কেমন। এর মধ্যে আরেকটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। লবণ, সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই আলু গলে গেলেও খেতে সুন্দর লাগে, গলে যদি পুরো ফুটে যায় একদম, তাও খেতে ভালো লাগে, ডালের মতো। বেশ ঢাকাতে দিয়েছি, বেশ কিছুক্ষণ হয়েছে। এবার আলাদা করে দেখি। গলে গেছে না না, সত্তরও চালু। তাহলে ঢেকে দাও আবার। না, ঢাকা লাগবে না, ঝোল আছে না। কাঁচা লঙ্কার তরকারি তো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার তরকারিটা নামিয়ে নিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। ব্যাস,
বেশি করে মানে আর কি ওরকম কাঠ টেনে বাইরে বার করে দিচ্ছে, ভিতরে একটা ছোট্ট আর কয়লাতে এরকম হচ্ছে। তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। আলুগুলো ভালো সেদ্ধ হচ্ছে, এ দেখো দেখে বোঝা যাচ্ছে, দেখেছো? আলুর ঝোল কিন্তু বন্ধুরা ফুটতে ফুটতে দেখুন গাঢ় হয়ে এসেছে, আর মানে তরকারি আমাদের রেডি। ঝোল একটু থাকতেই হবে, এইটুকু ঝোল না থাকলে পরে ঠিক ভালো লাগবে না, একদম আটার দলা হয়ে যাবে। এই অবস্থা আমরা একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনে জিরে গোটা গরম মশলা এসবের গুঁড়ো। ফাইনাল পর্ব চলছে। একদম হয়ে গেছে। এই ঝোলটাই দেখুন একটু করে পুরো একদম আটা হয়ে যাবে। গেছে অলরেডি, আলু পুরো গলে ক্ষীর হয়ে গেছে। এই যে গোটা গোটা যেতে করতে পারছি না, ওই আর কি আলুর তরকারি এরকম হবে, হবে তো, এরকম না হলে খেতে টেস্ট লাগবে না। আর তাই জন্যই তো আমি বললাম না। এই এই আলু একদিন একটু বাজার দিয়ে মাছ আমরা মাছ দিয়ে খাবো। হ্যাঁ সেই টেস্ট হয়েছে। সত্যি কাঁকড়া কাঁকড়া চিংড়ি মাছের ঝুলির একটা আলাদা গুণ আছে। তো অবশ্যই, আর সেন্টটাই আলাদা, সেন্টটাই সমস্ত কিছু। এমনি ভেন্ডি আলু ভাজা করলে এরকম লাগেই না একদম, তখন শেষ হবে খাওয়া। দেখতে হেভি লাগছে, খাতে ভালো লাগবে না? তোমার ভালো লাগবে না? সবজি না, দেখো আলুগুলো বেশি এক পাশ করেছে, ভেন্ডিগুলো দিয়ে অল্প কটা ভাত দিয়ে খেয়ে নিচ্ছে, তারপরে এগুলো দিয়ে খাবে। আর তখন যে খালি মাখাই যাচ্ছ, গালে দাও। গালেই তো ভরা। এই কাঁকড়ার গুলি দিয়ে যা কিছুই ভাজা হয় তাই দারুণ লাগে। দারুণ লাগে খেতে, হেভি টেস্ট না? হ্যাঁ বিকেল সব খাও। ওই তো ভেন্ডি খাওয়া শেষ হয়েছে, আলু এবার এবার ভাল লাগছে, ভাল লাগছে। হুম, এবার ভাল লাগছে। ভেন্ডিগুলো বেছে সেইগুলো দিয়ে কোনো মতে দুটো ভাত না খেলে নয়, তাড়াতাড়ি করে গিলে নিয়েছে। আর একবার নিলাম ভেন্ডি ভাজা, ফাইনালি অর্ধেক মতো ভাত খেয়ে ফেললাম শুধু ভেন্ডি ভাজা দিয়ে। দারুণ হয়েছে না? সব কাঁকড়ার ঘিলু দিয়ে বন্ধুরা, যদি এরকম ঘিলু হয়, ভাগ্য ভালো তো সব কাঁকড়াতে ঘিলু হয় না, তা মানে মেয়ে কাঁকড়াগুলো হলে তাতে হবেই একদম। তা সেই ঘিলু দিয়ে যা বাড়িতে থাকবে সবজি ভাজা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আলুটা খুব সুন্দর, আলু দেখবে খুব সুন্দর গলে গেছে। তখনই তোমার বলছিলাম না আলু গলে ডাল হয়ে গেছে, একদম দারুণ গলেছে, পুরো আর কিছু বলার নেই। গাছ বেরিয়ে যাওয়া আলু তাও যে এত সুন্দর গলে যাবে। টেস্ট তো দারুণ। অমৃত। চিংড়ি মাছের থেকে যে কোনো তরকারি কাঁকড়া দিয়ে রান্না করলে বলতে বেশি স্বাদ লাগে, কেন কাঁকড়ার মধ্যে সমস্ত গন্ধটা মিশে যায়, চিংড়ি মাছেরও মিশে যায়, কিন্তু চিংড়ি মাছের যেন কাঁকড়া দিয়ে বেশি ভালো লাগে। কাঁকড়ার ঝুলি ঝুলি থাকে না, সব থেকে টেস্ট লাগে কাঁকড়ার ভিতরে এই যখন এই যে দুটো থাকে না দাঁতের মতো, এখানে যখন ঠান্ডা হয় এর ভিতরে যে ঝোলটা থাকে, দারুণ টেস্ট লাগে। আজকে সব কটাই গেল আলা কাঁকড়া আর কি, এর অর্ধেক ঝুলে ভর্তি করা। ছোট সাইজ হলে কি হবে? হেভি টেস্ট, মানে কাঁকড়ার যে টেস্ট আর কাঁকড়ার যে গন্ধ পুরো তরকারিতে মিশে যায় যে কোনো তরকারি রান্না করলে, আর যার কারণে খেতে খুব সুন্দর লাগে। সব শেষে এখন আম খাওয়া হচ্ছে। গরমকাল তো এই জন্যই মানুষের ভালো লাগে একটু একটু, তাই না? এই আম খাওয়ার জন্য।
তা এই একটাই তো সময় আম খাওয়ার।